নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে ওয়েদার আপডেট নিয়ে। বেশ কয়েকদিন কিন্তু লাগাতার বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরে কিন্তু বেশ খানিকটা বিপর্যস্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, এবং এই বৃষ্টির জের কিন্তু বিভিন্ন জেলাতে যে পড়েছে ঠিক তেমনভাবেই কিন্তু অবশ্যই কলকাতা শহরের বিভিন্ন স্থানেও কিন্তু জলমগ্ন হয়ে গেছে। কলকাতা শহর, উত্তর কলকাতা, আলিপুর, বালিগঞ্জ বিভিন্ন জায়গায় জলমগ্নতা দেখা দিয়েছে এবং অবশ্যই বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল কিন্তু বন্ধ হয়েছে। আপনাদের জানিয়ে রাখি এই প্রসঙ্গে যে বীরভূম জেলা কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি বা ভিডিও ভাইরালও হয়েছে, সেটাতে দেখা যাচ্ছে সম্পূর্ণ বোলপুর যে স্টেশন সেটা জলমগ্ন এবং ট্রেন চলাচল সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ রয়েছে ওই লাইনে, এবং বিভিন্ন জায়গা তা কিন্তু জলমগ্ন রয়েছে। এই মুহূর্তে যে ঘটনা তা কিন্তু বোলপুর জেলার যে কঙ্কালীতলার যে মন্দির কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে জলমগ্নতার কারণে, এবং বৃষ্টি কিন্তু ক্রমাগত চলছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে সামনের কয়েকদিন কিন্তু এই বৃষ্টির যে পূর্বাভাস তা কিন্তু থাকছেই। উত্তরবঙ্গের বেশ কিছু জেলা, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়ি এই ধরনের বেশ কিছু জেলায় কিন্তু খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 8ই আগস্ট পর্যন্ত। এটা যেমন ঘটনা, ঠিক তেমনভাবেই কিন্তু দক্ষিণবঙ্গের যে জেলাগুলি, দক্ষিণবঙ্গের 10টি জেলা, কলকাতা সহ 10টি জেলাতে কিন্তু বেশ খানিকটা হাই অ্যালার্ট রয়েছে বৃষ্টিপাতের কারণে। যে বৃষ্টিপাত হয়েছে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত, ঠিক তেমনই ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে বলেই এখনো পর্যন্ত খবর হাওয়া অফিস সূত্রে। এবং অবশ্যই দক্ষিণবঙ্গের এদিকের বেশ কিছু জেলাতে কিন্তু হলুদ সতর্কতাও জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। এবং এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী 8ই আগস্ট পর্যন্ত। এই যে 10টি জেলা, তার মধ্যে বাঁকুড়া, বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এই 3টি জেলাতে কিন্তু অত্যন্ত ভারী বৃষ্টিপাত হবে বলেই খবর হাওয়া অফিসের তরফে। এবং অবশ্যই বীরভূম কিন্তু বেশ খানিকটা জলমগ্ন থাকবে, এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সারা দিন ব্যাপী কিন্তু বীরভূমের আকাশে এখনও কয়েকদিন থাকবে বলেই খবর হাওয়া অফিস সূত্রে। সুতরাং অবশ্যই উপকূলবর্তী যে সমস্ত জেলা, উপকূলবর্তী যে সমস্ত জায়গা, সমুদ্র সৈকতের আশেপাশের জায়গায় কিন্তু মাঝিদের অবশ্যই বারণ করা হয়েছে সমুদ্রে যেতে মাছ ধরার ক্ষেত্রে, এবং অবশ্যই চাষের ক্ষেতেও কিন্তু চাষিদের যেতে বারণ করা হচ্ছে হাওয়া অফিস সূত্রে। তার কারণ কিন্তু যে কোনো সময় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত যদি হয় এবং তার মধ্যে যদি চাষিরা সেই মুহূর্তে খেতে থাকেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের বেশ খানিকটা প্রাণ সংশয়ও থাকছে। তাই জন্য কিন্তু এই মুহূর্তে বাইরে বেরোনো, অর্থাৎ বৃষ্টিপাত চলাকালীন বাইরে বেরোনোর ক্ষেত্রে বেশ খানিকটা অ্যালার্ট সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস সূত্রে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে। সুতরাং প্রচণ্ড গরম, ঠিক যেমন কয়েকদিন আগে মানুষকে ভুগিয়েছিল, সেই সময় যেমন আমরা খবর করতাম যে বৃষ্টি কবে আসবে, মানুষ কবে মুক্তি পাবে, এখন কিন্তু পরিস্থিতিটা বেশ খানিকটা অন্য, এবং মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের কারণেই বেশ খানিকটা বিপর্যস্ত, বেশ খানিকটা বিধ্বস্ত জীবনযাপন করছেন, এবং বেশ কিছু জায়গায় কিন্তু বন্যাও শুরু হয়েছে এই মুহূর্তে। সেই সমস্ত খবর আবারও আপনাদের জানাবো অবশ্যই আবহাওয়া সংক্রান্ত। কিন্তু এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত কমছে না, এবং বৃষ্টিপাতের হাত থেকে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রেহাই পাচ্ছে না বলেই খবর আবহাওয়া দপ্তর সূত্রে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।